আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে আসলে আমরা স্কোয়ার স্পেস নিয়ে কেন কাজ করব। স্কোয়ার স্পেস শিখে আমরা কি আসলেই আর্ন করতে পারবো, নাকি স্কোয়ার স্পেসের ডিমান্ড কেমন এখন মার্কেট প্লেসে, স্কোয়ার স্পেসের কতগুলো কাজ আছে, সবাই কিভাবে কাজ করতেছে না করতেছে, এই বিষয়ে আমরা একটু আলাপ করব। তো আমরা স্কোয়ার স্পেসের ফাইবার, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হলো আমরা ফ্রিল্যান্সিং করব স্কোয়ার স্পেস নিয়ে। তো আমি প্রায় স্কোয়ার স্পেস নিয়ে ফ্রিল্যান্সিং করতেছি প্রায় 2-3 বছর থেকে, স্কোয়ার স্পেস এবং উইক্স নিয়ে। তো আমি দুইটাই আপনাদেরকে শেখাবো। তো দেখি স্কোয়ার স্পেসের ফিল কেমন। আসলে আমরা স্কোয়ার স্পেসে এই কাজটা শিখে কি আমরা আসলেই ফাইবার থেকে আর্ন করতে পারবো নাকি পারবো না, এবং এটার ডিমান্ড কেমন। তো আমি যদি স্কোয়ার স্পেস ওয়েবসাইট ডিজাইন দিয়ে সার্চ দিই, তাহলে আমি দেখবো যে এখানে কি ধরনের আছে কাজ এখন মানুষের। ইনি হলো টপ রেটেড। আমরা প্রথমে কয়েকটা গিগ ওপেন করি, আমরা দেখবো যে এদের আসলে কি পরিমাণ কাজ এখন আছে। আচ্ছা, আমরা এই কয়েকটা গিগ দেখি। এই গিগটাতে এখন 2টা অর্ডার অ্যাক্টিভ আছে, এই গিগটাতে 7টা অর্ডার অ্যাক্টিভ আছে, এইটাতে 10টা অর্ডার আছে, এটাতে আপাতত নাই, এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও আছে 7টা, এটাতে আছে 2টা, এটাতে আছে 1টা। তার মানে মোটামুটিভাবে কিন্তু ভালো কাজ আছে। আমি যদি এই দিকের গিকগুলোতে দেখি, এগুলাতেও কিন্তু আছে কাজ। আচ্ছা, এই কয়েকটা দেখি। এটাতে 8টা অর্ডার, এটাতে 2টা অর্ডার, এটাতে 2টা। তো মোটামুটিভাবে ধরে নেওয়াই যায় যে রানিং এখন না হলেও 100-র মতো কাজ আছে। তো আপনি যদি ভালোভাবে স্কোয়ার স্পেস শিখে যদি মার্কেট প্লেসে আসেন, তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন, এবং আপনার গিগ যদি একবার র্যাঙ্ক করে, তাহলে অবশ্যই আপনি আরও অনেক বেশি কাজ পাবেন। এবং তো স্কোয়ার স্পেসের ফিল্ড সম্পর্কে আসলে এটাই বলার ছিল যে আপনি যদি স্কোয়ার স্পেসটাকে ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি অবশ্যই স্কোয়ার স্পেস নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এর জন্য আপনাকে আহামরি কোনো কাজ শিখতে হবে না। জাস্ট স্কোয়ার স্পেসে আপনি কিভাবে ওয়েবসাইট মেক করতে পারবেন, তাহলে হয়তো মনে করেন আপনি স্টার্টিংয়ের ক্ষেত্রে স্কোয়ার স্পেস নিয়ে আসলেন, আর উইক্স শিখলেন, আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখলেন। তাহলে এই 3টা বিষয় নিয়ে আপনি যদি শুধু উইক্স এবং স্কোয়ার স্পেসে এক্সপার্ট হন, তাহলে অবশ্যই আপনি ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে। আমি যেহেতু মূলত ফাইবার এবং আপওয়ার্কে কাজ করি, সো ফাইবারেই আমি মূলত কাজ করি, আপওয়ার্কেও খুব কম কাজ করা হয়। এবং ফাইবারে স্কোয়ার স্পেসে এবং উইক্সের প্রচুর ডিমান্ড আছে। সো আপনি যদি স্কোয়ার স্পেসটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি স্কোয়ার স্পেস দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং মানে আপনার ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা আপনি শুরু করতে পারবেন। এরপরে হয়তো আপনি রিয়েক্ট শিখলেন অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখলেন, স্কিল ডেভেলপ করলেন আপনার, কিন্তু আপনি স্কোয়ার স্পেস উইক্স দিয়ে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবেন। তুলনামূলকভাবে এখনও উইক্স স্কোয়ার স্পেসে কম্পিটিশন অতটা খুব বেশি না, অল্পই আছে। তো এই অল্প সময়ের ভিতরে, সহজ কাজের ভিতরে আমার দেখা মতে এই উইক্স স্কোয়ার স্পেসই আছে। আপনি এগুলা দিয়ে খুব সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমি যদি আপওয়ার্কে একটু যাই, দেখি অ্যাকাউন্ট ছাড়া দেখা যায় কিনা যে কাজ আছে কিনা। স্কোয়ার স্পেস, আচ্ছা এই যে দেখেন, ইনি স্কোয়ার স্পেস নিয়ে কাজ করতেছে, HTML CSS JS স্কোয়ার স্পেস ওয়ার্ডপ্রেস।
এই যে দেখেন স্কোয়ার স্পেসের এগুলো গিগ, এরা সবাই স্কোয়ার স্পেসে কাজ করতেছে। আর প্রায় 46টার মতো রিভিউ, 94টা রিভিউ, অনেক রিভিউ আছে। এই যে এরা সবাই স্কোয়ার স্পেস নিয়ে কাজ করতেছে, মানে স্কোয়ার স্পেসের ডিমান্ড আছেই। সো এইটাই, আপনি যদি স্কোয়ার স্পেসটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনি স্কোয়ার স্পেস দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু থাকে জানার তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।